নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে যে দিনের ব্লগটি শেয়ার করছি সেই দিনটি হলো রবিবার, তারিখ 25শে মে। ওই দিন ছিল আমার খুব কাছের একটি বান্ধবীর জন্মদিন, তাই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম ওর বাড়িতে। তখনও রেডি হচ্ছিল। রেডি হওয়ার পর এখন ও কেকটাকে ভালো করে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নেবে। ওর এবার 20 বছর বয়স হলো। আপনারা ওকে কমেন্টে বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করে দিতেই পারেন। এরপর ও কেক নিয়ে একটু ছবি তুলছিল, তখন আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই মুহূর্তটা। এই মুহূর্তগুলো যাতে আমরা পরে গিয়েও দেখতে পারি এই ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে ওর বার্থডের কেক। কেকটা দেখতে কিন্তু অসাধারণ এবং এই কেকটি কেক ক্যাসেল থেকে কাস্টমাইজ করা। এরপরে চলুন আমাদের বাঙালিদের যেই জিনিসটা ছাড়া কোনো শুভ জিনিস সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে চন্দন। তো এখানে তামান্না চন্দন বেটে নিচ্ছে। ওকেও তো আপনারা আগের ব্লগগুলিতে দেখেইছেন। চন্দন বাটা হয়ে যাওয়ার পর এখন বার্থডে গার্লের ফটোশ্যুটের সময় এসছে। এই দুটি হচ্ছে বার্থডে গার্লের দিদি আর এটি হচ্ছে বার্থডে গার্লের মা। বলবেন তো দুজনকে একসাথে কেমন লাগছে? আর এটি হচ্ছে বার্থডে গার্লের বড় জেঠিমা। এই ফ্রেমটা বার্থডে গার্লের জন্য খুব স্পেশাল। এখানে সব মাই একসাথে আছে বার্থডে গার্লে। এবার আসলো আমার পালা। আমি একটু ওর সাথে ফটো আর ভিডিও নিয়ে নিলাম। এবার শুরু হবে কেক কাটার পর্ব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডেতে কেক কাটার পর সবাইকে এরকম কেক খাওয়ানো মজাটাই আলাদা। সত্যি এই দিনগুলো প্রত্যেকের জীবনে একটা স্মরণীয় দিন। তারপর এখানে বড়রা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। বাংলায় জন্মদিন উদযাপন একটি বিশেষ অনুভূতির দিন, যা পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দে কাটানো হয়। এই দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় হচ্ছে এই সময়টায়। এইভাবেই সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল। সকালেও আশীর্বাদ হয়েছে, তাই এখন আর বেশি মানুষ নেই, খুবই কম মানুষ আছে। কিন্তু এই মুহূর্তগুলোই খুবই স্পেশাল প্রত্যেকের জীবনে। শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ ও ভালোবাসা জানানোর পাশাপাশি থাকে এক টুকরো মিষ্টি স্বাদ ও এক রাশ হাসি। আশীর্বাদ ও কেক কাটার পর এবার শুরু হলো গিফট আনবক্সিং করার কিছু মুহূর্ত। এখানে কে কে গিফট দিল সেটা দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। এবং বার্থডে গেল, ওর খুব পছন্দের কালার হচ্ছে গোলাপি কালার। তাই এই দেখুন, এই যে গিফটটি পেয়েছে, এখানে সব কিছু গোলাপি, সব কিছু। কি সুন্দর লাগছে না বলুন? আপনাদের মধ্যেও কারা কারা আছেন এরকম গোলাপি লাভার, আমাকে বলতে কিন্তু কমেন্টে ভুলবেন না। কত সুন্দর প্রত্যেকটা জিনিস, এত কিউট লাগছিল গিফটটাই, আমার খুব ভালো লেগেছে। এবং এইটার মধ্যে ছিল খুব সুন্দর একটি মেসেজ বার্থডে গার্লের জন্য। কি সুন্দরভাবে এটাকে র্যাপ করা হয়েছে না বলুন? এত সুন্দর দেখতে লাগছিল পুরো জিনিসটাকে। এরপর এই আর একটা গিফট, খুব সুন্দর একটি ব্যাগ। আর এইটা আমি দিয়েছিলাম, এর মধ্যে একটা শর্ট কুর্তিগুলো হয় না, ওই রকম একটা কুর্তি ছিল। আমারটা তো ওর জন্য একটা মেসেজ লেখা ছিল। তো এই গিফটটা ওকে আমি আগেও দেখিয়েছিলাম। আপনারা বলবেন এই জামাটি কেমন হয়েছে। ওর প্রত্যেকটা গিফটই হয়েছিল খুবই সুন্দর। ওর যেহেতু ফেভারিট কালার গোলাপি, সেই জন্যেই দেখুন আরও একটা গোলাপি রঙের কুর্তি পেয়েছে। এই কুর্তিটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপর একটা বডি স্প্রে পেয়েছে। এই বডি স্প্রের বোতলটা কি কিউট না বলুন? এত সুন্দর পিঙ্ক কালারটা লাগছে দেখতে, আর ওর যেহেতু ফেভারিট কালার, সেই জন্য জিনিসগুলো যেন একটা আলাদাই ভাবে শাইন করছে। এইখানে আরেকটি হচ্ছে সাইড ব্যাগ পেয়েছে, এটিও কিন্তু বেশ পিঙ্কের ওপরই।
আপনারা বলবেন এই গিফটগুলি দেখতে আপনাদের কেমন লাগলো। এবং আমরাও এই আনবক্সিং করতে গিয়ে খুবই মজা করছিলাম সবাই মিলে। কে কি গিফট দিল এগুলো দেখতে খুবই ভাল লাগছিল এবং প্রত্যেকটা গিফটই অসাধারণ। আর এটা যেটা খুলছে এটার মধ্যে ছিল একটি লিপস্টিক। লিপস্টিকটাও কত কিউটভাবে প্যাকিং করা পিঙ্ক কালারের কাগজ দিয়ে। তারপর এখানে বসে গিয়েছিলাম খেতে। সরি, মেনুগুলো আপনাদের দেখানো হয়নি। আর এখানে কয়েকটা সকালের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। এখানে বার্থডে কালকে 5 রকম ভাজা দিয়ে এখানে একটা প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে। আর সকালে আশীর্বাদের কয়েকটা মুহূর্ত। তখন এই ভিডিওতে বলেছিলাম না সকালেও আশীর্বাদ হয়েছিল, তো সেই মুহূর্তটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা তো বুঝতেই পারছেন ইনি হচ্ছেন বার্থডে গার্লের মা। সত্যি মুহূর্তগুলো খুবই স্পেশাল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখছি আমাকে ছাড়াই উনো খেলা হচ্ছে। তো কি আর করব, অনেকটা দেরিও হয়ে গেছিলো। তো বার্থডে গার্লের সাথে একটুখানি ভিডিও করে নিয়ে চলুন এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে।